আর এবারটা 10টার সময় দলে ঢুকে 11টার সময় প্রার্থী হয়ে গেল। আর কথা বুঝতে পারে না আমি কি বলছি, এরা বোঝে না কি বলতো। হাড়োয়া মোহাম্মদ মুফতি আব্দুল মাটিন অর্থাৎ মাটিন সাহেব। তোমাদের নিমাই কোম্পানি হয়েছে, বুঝতে পারো কি বলছি আমি? রাগ হচ্ছে নাকি? নিমাই কোম্পানি, ওদের কোম্পানি আলাদা, আর আমাদের কোম্পানির নাম হচ্ছে দাদাপীর কোম্পানি। আর ওদিকে জলসা মলসা হচ্ছে না, মাদ্রাসা দেখে চাঁদা মাদা তুলে করে খাওয়ার লাইন আর ঠিক মতন হচ্ছে না। কথা বুঝতে পারছেন কি বলছি? লাইন ছেড়ে পাবে এই লাইনে চল। দেখেননি একটা ফজা ময়দানে লেগেছে, সে এখন মুখ্যমন্ত্রী হবে, ইন্ডিয়ান ফজা। জিজ্ঞেস করেন ফজা তুমি তো লড়বা, তোমার পার্টির নাম কি? আমি জানি না। লক্ষ লক্ষ লোক আসা মোবাইলে দেখছি তোমাদের যে হয়েছে কোম্পানি বুঝুনি, কথা বলে না। তোমাদের নিমাই কোম্পানি হয়েছে, বুঝতে পারো কি বলছি আমি? রাগ হচ্ছে নাকি? নিমাই কোম্পানি হবে, জায়গা খুঁজে নেবে লোক। আজকাল সব বোঝে না কথা বলেন দেখেন, লোক সব বোঝে। বেলা 9টার সময় দলে ঢুকে আর 11টার সময় টিকিট পেয়ে গেল। এই কথা বুঝতে পারিস তো কি বলছি আমি? আর গ্রামের লোক মার খেলো, কারো বাপ চলে গেল, কারো মা মরে গেল, কারো হাত বাষ্ট হয়ে গেল, কারো পায়ে গুলি লাগলো, কেউ কবরে চলে গেল, কারো 5 বিঘে জমি চলে গেল, কারো 10 বিঘে জমি চলে গেল। তারা সারাজীবন মার খেয়ে দেয়ালে পিঠ হয়ে গেল। আর এবারটা 10টার সময় দলে ঢুকে 11টার সময় প্রার্থী হয়ে গেল। আর কথা বুঝতে পারে না আমি কি বলছি, এরা বোঝে না কি বলতো। তৈরি থেকো বা তৈরি থেকো, এই জবাবটা দিবার দরকার আছে না নাই? জোরে বলো আছে না? জোরে বলো, জবাবটা জায়গায় দিয়ে দিও। কত গাল পেরেছে, কত ছোট বড় কথা বলেছে, ফুরফুরা তুলে ফুরফুরা। মোবাইলে দেখছি তোমাদের যে হয়েছে কোম্পানি বুঝুনি, কথা বলে না। তোমাদের নিমাই কোম্পানি হয়েছে, বুঝতে পারো কি বলছি আমি? রাগ হচ্ছে নাকি? নিমাই কোম্পানি, ওদের কোম্পানি আলাদা, আর আমাদের কোম্পানির নাম হচ্ছে দাদাপীর কোম্পানি। আমাদের কোম্পানি, জোরে বলো, নাম নিতে অসুবিধা হচ্ছে নাকি? চিল্লে বল, জোরে সবাই মিলে বলে আমাদের কোম্পানির নাম, জোরে বল, দাদাপীর কোম্পানি। ওদের কোম্পানি আলাদা, ওদের আর একটা কোম্পানি আসামে চলে গেল, আসামে। আর ওদিকে জলসা মলসা হচ্ছে না, মাদ্রাসা দেখে চাঁদা মাদা তুলে করে খাওয়ার লাইন আর ঠিক মতন হচ্ছে না। কথা বুঝতে পারছেন কি বলছি? লাইন ছেড়ে পাবে এই লাইনে চল। মার খেয়ে এলাকার যা ছেলেগুলো আছে, যুবকগুলো আছে, এলাকার বাপগুলো চাচাগুলো মার খেয়ে দেয়ালে পিঠ হয়ে গেল। হ্যাঁ, কারো হাত ভাঙলো, কারো পা ভাঙলো, কারো বাপ চলে গেল, কারো মা চলে গেল। এরা বেটা রাস্তার লাঠি রাস্তায় পড়ে রইল, আর কোথা থেকে উড়ে এসে, জোরে বল, জুড়ে বসো। এখন মহিলাদের দিবে, এই তো সব শুরু হয়েছে, দিলে যে মেয়েগুলো পালাবে সব। দাঁড়া, ওদের ঘরে বলে দিয়ে আমি একটুখানি কি করবে, তারপরে যাবি। আর তোরাও কাজ নেই, কাম নেই, কেন আজকে এসছিস তোরা? জলসাটা শেষ হোক না, ঈদটা কাটুক। আমি চাইছি একটুখানি চাঁদ রাত পর্যন্ত, ঈদ পর্যন্ত একটু মানে চলুক, তারপরে হাত পাট গুটিয়ে লাগার দরকার আছে না নাই? কথা বল, তখন তো লাগবে। হ্যাঁ কচি, সব ব্যাপার আছে, অন্য অনেক ব্যাপার আছে। আল্লাহ আমাদের হেফাজত করে। শুধু ভাবি, আমি তো কালকে শুধু ভাবছি, কি রে এটা, কি রে কি? হ্যাঁ, যোগ্যর কোনো দাম নেই। যে এমএ পাস করেছিস, ওই এসে শুনলাম মেকাইলের মেয়ে নাকি এমএ পড়াশোনা করে। হ্যাঁ, আমি তো অবাক হয়ে গেছি, আল্লাহ কবুল করে। এমএ পাস করে, বিএ পাস করে, বিএড করে, হ্যাঁ, অত লক্ষ টাকা খরচ করে দিয়ে যাও, 1500 টাকা নিয়ে শান্তি থাকো, 1500 টাকা নিয়ে শান্তি থাকো। কেন একটা চাকরি দিতে গেলে 80,000 টাকা মাইনে, মাসে 80,000 টাকা একটা চাকরি দিতে হবে।
আর ওইটা ভেঙে 1500 টাকা দে, 60 জন পাবে, 60 জন পেলে 140টা ভোট পাবো। আর চাকরিরা 80,000 টাকা মাইনে দিই, ভোট পাবো 2টো। অনেক ব্যাপার আছে, যোগ্য দাম আছে। আজকাল এমএ পাস ছেলেগুলো অটো চালাচ্ছে, টোটো চালাচ্ছে, এমএ পাস ছেলেগুলো সবজি বিক্রি করছে, মাছ বিক্রি করছে। আর যারা মূর্খ গবেট তারা হয়ে সব এলাকার বড় বড় সব মোরল মাতব্বা। কথা ঠিক বলছেন ভুল বলছি? কথা বলেন নি কেন? নবী আমার ডাক দিয়ে বলেছিল, বাবা সাহাবারা শুনে রেখে দেন, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আখেরি জামানায় বেনামাজিগুলো হবে, নামাজিগুলো নয়। বেনামাজিগুলো হবে, মসজিদে দায়িত্বে থাকবে। আখেরি জামানায় মূর্খগুলো হবে সমাজের বড় বড় মোড়ল মাতব্বার। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আখেরি জামানাতে আলেম ওলামা শিক্ষকদের কোনো সম্মান থাকবে না, থাকবে না। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি নবী জানিয়ে দিলাম আখেরি জামানায় মসজিদগুলো পাকা পাকা হবে, মুসল্লির কোনো ছায়া মসজিদে থাকবে না। নবীর কথা সত্য হচ্ছে না মিথ্যা হচ্ছে? কথা বলতে পারে না কেন? দেখতে পাওনি? অত সহজ? রমজান মাস দেখতে দেখতে 28টা চলে গেল, কালকে 29, পরশুদিন ঈদ। তো বলছে হ্যাঁ, মানে ও 29 পার্টি, আমরা কটা পার্টি? জোরে বলো। 30টা পার্টি, মানে 29। যারা বেরোজগার তা তো 29 খুঁজবে। কথা বোঝা যাচ্ছে না? এখন আবার রোজাদার গুলোর থেকে বেরোজগারদের স্পিডটা বেশি। হ্যাঁ, বেরোজগার দেখবে আগে থেকে নতুন জামা কাপড় কিনে বসে আছে। তুমি জানো যারা বেরোজগার তাদের ঘরে ঈদের দিনে ঈদের ময়দানে যাওয়া নিষেধ আছে। যারা বেরোজগার ঈদের দিনে নতুন জামা কাপড় পরায় নিষেধ আছে। আরে এমনকি সেমুই খাওয়া নিষেধ আছে। কারণ ঈদ বেরোজগারদের জন্য নয়, ঈদ হলো রোজাদারদের জন্য। জোরে হবে না সুবহানাল্লাহ? আজকাল আবার এই বছর দেখলাম রোজার মাসের মডেল হয়ে গেছে। আগে দুটো ভাগ ছিল, একটা ছিল ইফতারি মাহফিল বা মজলিস, আর একটা ছিল ইফতারি পার্টি। এবছর আর ইফতারি পার্টিকেও বলে না, যত হয়েছে দেখলো সব ইফতারি মজলিস। লজ্জা তো লাগা দরকার, লজ্জা লাগা দরকার। নাম গণেশ, মহাদেব, হরিপদ, সামন্ত, আনন্দ, মোহন, হেমন্ত, লক্ষণ, শম্ভু, 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 নাম শম্ভু। মাথায় টুপি দিয়ে পাঞ্জাবি পরে ইফতারি পার্টিতে বসে পকা পক গপা গপ খেয়ে চলে গেল। আর এর মধ্যে কিছু আছে, এই যে যারা আমার মাহফিলে বসে আছে, যে কয়েক হাজার লোক বসে আছে আমার মাহফিলে, এর মধ্যে কিছু নির্লজ্জ বিহায়া আছে, দোকান কাটা আছে। বাপের জন্মে আপেল খায়নি, ওর বাপ ওকে আপেল খাওয়ায়নি, ওর বাপ ওকে শরবত খাওয়ায়নি, ওর বাপ ওকে লেবু খাওয়ায়নি, মুড়ি খায়। বাপের জন্মে মুড়ি খাই না তো, বাপের জন্মে আপেল আঙ্গুর বেদানা খায় না, বাপের জন্মে চোখে দেখেছে, বাপের জন্মে খাই না। এরাও দেখবি ওই ইফতারি পার্টিতে বসে কপা কপ হাঁসের মতন গিলছে, গলমা ফেরে যাচ্ছে, খেয়ে যাচ্ছে। বিহায়া কোথাকারে নির্লজ্জ। হ্যাঁ, 2:30টার সময় ঘুম থেকে উঠলি, 2:30টার সময় ঘুম থেকে উঠে হ্যাঁ নিয়ত করলি, নিয়ত করে ইফতারি সেহরি খেলি, ফজরের নামাজ পড়লি, নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করলি, জিকির আজকার করলি, করে সারা দিনটা আল্লাহর জন্য শুকিয়ে জোহর করলি, আসর করে ওই বেঈমান বেদিন মুনাফিকদের পয়সায় গিয়ে ইফতারি করলি। আরে পানি তো আল্লাহ ফ্রি করেছে, ওই পানিটাকে দিয়ে যদি ইফতারি খুলতে, আমার আল্লাহ তোমার সম্মানকে বাড়িয়ে দিত। চিল্লে বলবি না? আরো জোরে হবে না?
কোথায় দিয়ে দেবে বলছো? দিয়ে দাও, হ্যাঁ দিয়ে দাও। মা বোনেরা নিয়ে চল যান না, জানো যারা নিয়ে চল যাবে তারা সম্পূর্ণ খাওয়া পাঠি, আর যারা আখির দোয়ায় থাকবে তারা হচ্ছে অসুনার জন্য দোয়ার জন্য এসেছে। আর একবার ঝেড়ে তকবির দাও তো, নারাই তকবির। সবাই তো কলজে খুলে, জান খুলে, মন খুলে নারাই তকবির, নারাই তকবির। আপনারা সব ঠিক আছেন তো? না না, একটু হাত তুলে দেখতে চাইছি আমি। হাতটা তুলে জোরে বলো, ঠিক আছো তো? ঠিক আছো তো? হাত নাবা। পজিশন খারাপ বাবাজি, কত গালাগালি না পারলো। হ্যাঁ, আমার একটা ভাইকে ফজা থেকে শুরু করে আর কি সব বললো, হাঁদা বোদা শুরু করে, নন্টে ফন্টে শুরু করে আর কি সব বললো। সেই ফজা যে বলেছে সেই এখন ফজা হয়েছে না হয়নি? কথা বলে না কেন? হ্যাঁ, আমি তো ভাবছি এলাকার যারা বড় বড় নেতা আছে মোরল মত, তোমরা কি করবে কচি, তোরা কত মারামারি করলি। হ্যাঁ, বারবার বারবার বলি ইসহাক সিদ্দিকীর কথা মানা যাবে না। কেমন হচ্ছে দেখাচ্ছে কে? চিলবল আল্লাহ দেখাচ্ছে, দেখ না দেখ। হ্যাঁ, সারা জীবন খেটে গেলি, কষ্ট করে গেলি, মেহনত করে গেলি, আর যে সারা জীবন তোর বিরোধী করলো তার হয়ে তোকে গিয়ে হই হই করতে হবে। গায়ের চামড়া আছে তো, যদি চামড়া থেকে সাবধান হয়ে যায়। আমি ওদিকে আজ কিছু বলবো না, আমার মাহফিল আরো আছে এলাকায়, তখন আসবো, তখন হবে যা হবে। আসো তাহলে আজকে কটা রোজা বলেন? 28টা। আহা, আর বাকি আছে কটা? তুমি তো এই বললে 29 পার্টি, তুমি আবার 30 হয়ে গেলে কেন? আর বাকি আছে কটা? দুটো। আহা, দুটো আছে। আমার আল্লাহ ডাক দেয়, বান্দা শুনে রেখে দে, আমি আল্লাহ রোজাদারদের উপরে দুইটা সময় রাজি হই। আমি আল্লাহ পাক, আমার আল্লাহ পাক আমার দয়াময় রহমানুর রহিম রোজাদারদের উপরে দুইটা সময় রাজি হয়, দুইটা সময় খুশি হয়। রোজাদার যখন নিয়ত করে, নিয়ত করার সময় আমার আল্লাহ রোজাদারদের উপরে রাজি হয়। আর ওই রোজাদার যখন রোজা রেখে সেহরি খাওয়ার পর রোজা নিয়ত করে রোজা রাখলো, যখন ইফতারির সময় হয়ে যায়, সামনে ইফতারি রয়েছে, পিপাসার জ্বালায় কলিজা ফেটে যায়, পিপাসার জ্বালায় বুকটা ফেটে যায়, খিদের জ্বালা সহ্য করতে পারে না, খিদের যন্ত্রণা সহ্য করতে পারে না। সামনে পানি থাকা সত্ত্বেও পিপাসা লেগেছে, পানি পান করি না। সামনে খাবার রয়েছে, খিদে পাওয়া সত্ত্বেও খাবার খাই না। ওই সময় আমার আল্লাহ বলে, আমার মালাইকা ফেরেশতারা, তোমরা তো আমায় বলেছিলে আই রব্বুল আলামিন আল্লাহ, আপনি আদমকে বানাবেন না আল্লাহ, আদমের সন্তানেরা, আদমের আলাউলাদেরা মারামারি করবে, ওরা আপনার নাফরমানি করবে, ওরা আপনার কথা মানবে না। আমার মালাইকা ফেরেশতারা, আমি আল্লাহ জানি, শুনে রেখে দাও, সামনে বান্দার পিপাসা লেগেছে, খিদে লেগেছে, খাবার রয়েছে, পানি রয়েছে, পানি থাকা সত্ত্বেও পান করে না। আমি আল্লাহ আমার দিকে তাকিয়ে আছে, আমি আল্লাহ আমার দিকে চেয়ে আছে। আমি আল্লাহ কখন হুকুম দেবো, আমি আল্লাহ কখন অর্ডার দেবো, আমার আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দা শুনে রেখে দে, আমি আল্লাহ পাক ওই সময় রোজাদারদের উপরে বড্ড বেশি খুশি হয়, বড্ড বেশি খুশি হয়। ওই সময় রোজাদারেরা আমি আল্লাহ আমার দরবারে যে দোয়া চাই, আমি আল্লাহ রোজাদারদের দোয়া কবুল করে নি। আরো জোরে হবে না? নারাই তাকবীর, নারাই তাকবীর। যে ইফতারির সময় যখন হয়ে যাবে, 5-7 মিনিট 10 মিনিট আগে সামনে ইফতারিটা নিয়ে নাও, ছেলেকে পাশে নাও, মেয়েকে পাশে নাও, স্ত্রী বাপ মাকে নিয়ে একবার চিল্লে চিল্লে বলো, এ ছেলেরা, এ যুবকেরা, এ আমার আওলাদেরা, আল্লাহ পাকের দরবারে দোয়া চাইবো। কয়েকবার সূরা ফাতিহা সূরা, কয়েকবার সূরা ইখলাস সূরা, কয়েকবার দরুদ শরীফ পড়ে, আর আওলাদ
রব্বুল আলামিন আল্লাহ, আয় রব্বুল আলামিন আল্লাহ, সারাদিন রোজা রেখে সামনে ইফতারি নিয়ে তোমার দরবারে হাত রেখে আল্লাহ কিতাবারা লিখতে লাগে। ওই রোজাদার ওই সময় যে দোয়া চায় আমার আল্লাহ রোজাতে দোয়া কবুল করে নেয়। আরো জোরে হবে না? কিছু ছেলে আছে রোজাই তো রাখে না। কথা বলুন, কথা বলুন। কিছু ছেলে আছে রোজা রাখে, আছে না? নাই কথা বলে। একটা রোজা যদি না রাখা হয় পরিবর্তে কি করতে হবে বলে? 60টা রোজা রাখতে হবে। 60টা কিভাবে রাখতে হবে? এ মাসে 4টে, ও মাসে 12টা, ও মাসে 8টা, তাই তো? তাহলে এক টানা রাখতে হবে। 52 রেখেছো, 54 রেখেছো, 56, 57 রেখেছো, 58 নম্বরে একটা মিস হয়েছে, কি হবে বলো? আবার ঘুরাই। তো এই জমানায় যদি কেউ একটা রোজা ইচ্ছা করে কামাই করে, ও বেটা জীবনে ওই রোজাটা আদায় করতে পারবে? কথা বলে না কেন? হ্যাঁ, আরে রোজা কি জান চলে যাবে, রোজা ছাড়া জান মরে যাবে।